শরীয়তপুরের বলডমারিতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তো এই সংঘর্ষে আহত হয়েছে মোট দুই পক্ষের মিলে 20 জন। তা আমরা ইতিমধ্যে স্পটে এসেছি। স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে রয়েছে যে একটি বন্ধ দোকান। এই দোকানেই মূলত একটি যে দোকানদার, তার সঙ্গে এই এলাকার সাবেক কাউন্সিলর ফরিদ হোসেনের ছেলে রাহুলের সঙ্গে একটা অর্থের টাকার লেনদেন নিয়ে মূলত এই ঝামেলার সূত্রপাত হয়। সেটা দীর্ঘ গত বুধবারের দিনে আপনারা জানেন যে বুধবারে যে রাহুলের কাছ থেকে এই দোকানদার টাকা নেওয়া ছিল, সেই টাকা ফেরত দেওয়ার পরে আমরা জানতে পেরেছি যে এই দোকানে যিনি দোকানদারি করেন উনি মূলত এখানে সিঙ্গারা এবং পুরি বিক্রি করেন। তো আমরা জানতে পেরেছি যে সেই সিঙ্গারা এবং পুরি যখন নিয়ে যাচ্ছিল তখন দোকানদার টাকা পেলে টাকা চাইতে এইটা নিয়ে মূলত শেষ সূত্রপাত। আর এই ঘটনায় মোট দুই পক্ষের 20 জন আহত হয়েছে। তার ভিতরে একজন রয়েছে এই গুলবায় 1 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি নাসির, এবং নাসিরের ছোট ভাই মূলত এই দোকানদার। এবং অপর পক্ষে রয়েছে এই এলাকার সাবেক কাউন্সিলর, পৌরসভায় 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ হোসেনের ছেলের সঙ্গে মূলত এই গ্যাঞ্জামটা হয়। দর্শক, আপনাদেরকে আমি দেখাইতে চাই যে এই যে এলাকায় যেখানে সংঘর্ষ হয়েছে এখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে কিছু উত্তেজনতা রয়েছে। আমরা এই ঘটনার একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে দেখি যে তাদের কাছ থেকে আসলে কী উত্তরটা পাওয়া যায়। আমরা একটু জানার চেষ্টা করলাম মূলত যে এখানে কী ঘটেছিল, কিন্তু আশেপাশে যারা উৎসুক জনতা রয়েছে তারা এই বিষয়ে এখন কেউ মুখ খুলতে চাচ্ছে না। এবং আসলে দুটা গ্রুপে একই গ্রামের হয় এবং স্থানীয় হয়, এখানে মূলত কেউ মুখ খুলতে চাচ্ছে না। তো আমরা এই বিষয়ে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। বলমারী থানার যিনি দায়িত্বে রয়েছেন ওসি, উনি জানালেন যে এই বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ আসেনি এবং এই বিষয়টি থানা প্রশাসন জানার পরে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এবং হসপিটালেও কিন্তু পুলিশের তরফ থেকে একটি টিম গিয়েছিল, সবাইকে চিকিৎসার ব্যবস্থা করেছে। এবং ওসি জানালেন যে এই বিষয়ে এখনও কোনো অভিযোগ আসেনি।